একটা সময় মৃত প্রায় যে খালটা, সেই খালটা আজকে আল্লাহর রহমতে তার প্রাণ ফিরে পেয়েছে। খালটা অনেক নোংরা ছিল, আমরা কোনো ফসল আবাদ করতে পারতাম না, পানি নামতো না, পানি হেসে দিতে পারতাম না। এখন পরিষ্কার হয়েছে, আমরা আগের মতো আবার ঐতিহ্য ফিরে পেয়েছি, অনেক সুন্দর তো হয়েছে। এখন প্রায় পরিষ্কার হয়ে গেছে, আমাকে একদম ক্লিয়ার হয়েছে। আমরা আবার আগের মতো সুন্দর মতন করে কৃষক আমরা গৃহস্থী করতে পারবো, পাট বুনতে পারবো, পানি দিতে পারবো, এবং আবার পাট আনতে পারবো। অনেক আমাদের জন্য অনেক ভালো হয়েছে। পাটের জাগ টাক ধান টান এগুলি তাই না মানে যার যার বাড়ি এলাকার ভিতরে নিতে পারে, এই জন্য আর কি উপকার হয়। আবার সেটা কৃষক তোর মনে করেন ওই যে মাছ টাছ গুলি মানে এখন দ্রুত আসবে, যেটা খাইতে পারবে। এই দীর্ঘদিন ধরে খালটা খনন হইতে আছে না, মানে এখন বর্তমানে সরকার আইসা মানে খালটা খনন করতে আছে, আমাকে শুনে খুব একটা ভালো লাভবান হইতে আছে। ফাটে যাক ফুটে যাক নাও তখন সবকিছু আমরা চলিয়া মিলা রক্ষায় এখন বন্ধ হয়ে কষ্টুরিয়া সবকিছু আটকে সরকার এটা ভালো উদ্যোগ নিছে, আমার জনগণের জন্য খুবই ভালো। গেটটি ভেঙে দিলে সবচেয়ে বেটার হইতো, কৃষকের জন্য বহুত উপকার। আমরা এই যে 4-5টা গেট করছে, গেটটি হলে পুরো ক্ষতি করে রাখছি একবার। আসলে আমাদের এই চরাঞ্চলের মানুষ কৃষি নির্ভর, যেমন আমাদের এই খালটা দিয়ে অত্র অঞ্চলের যত কৃষি আবাদি জমি আছে সেখানে ধান, পাট, মরিচ সবাই ট্রলার যোগে, নৌকার যোগেই এদিক দিয়ে বাজারজাত করতো। পাটগুলো এদিকে নদীতে জাগ দিত। কিন্তু দীর্ঘ 20 বছর যাবৎ এই খালের উপরে কয়েকটা সুইচ গেট করার পরে এই খালটা একেবারে মৃত ছিল। এখান দিয়ে কোনো নৌ চলাচল তো করতেই পারেনি, বরঞ্চ পানি স্বাভাবিকভাবে পানি চলাচলটাই বন্ধ করে দিচ্ছে, যেটার জন্য অত্র অঞ্চলের মানুষ যারা আছে সবার জন্য একটি বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছিল এই সুইচ গেটগুলো। এবং এই খালটার কারণে এদেশে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এদেশে হাজার হাজার কৃষক কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খননের উপর তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন, এবং তার আঙ্গিকে শ্রদ্ধানত জনাব শফিকুর রহমান কিরণ সাহেব এই খালটি তার নজরে আনেন। এবং এই খালটি কিন্তু আমাদের সেই চাঁদপুরের চরাঞ্চল থেকে, চরের মাঝখান থেকে মানুষ নৌকা টলার যোগে একসময় সখীপুরে এখানে গরুর বাজারে গরু নিয়ে আসতো, ধান পাট মরিচ সব এই নদী দিয়ে চলাচল করত। তো তিনি এর দেশে মানুষের কথা চিন্তা করে এই খালটাকে প্রাধান্য দিয়েছেন। এখন আপনারা দেখতে পারতেছেন একটা সময় মৃত প্রায় যে খালটা, সেই খালটা আজকে আল্লাহর রহমতে তার প্রাণ ফিরে পেয়েছে।